হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কিন্তু একটা নিউ ফেস মাস্কের ভিডিও নিয়ে। তো চলো আজকের ফেস মাস্কের ভিডিওটা তোমাদের সঙ্গে ফার্স্টে শেয়ার করা যাক। তো এখানে আমার ফার্স্টেই লাগছে মুসুরির ডালের গুঁড়ো। আমি এখানে বেশ কিছুটা মুসুরির ডাল কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম, মানে রাখি যাতে করে আমার ফেস প্যাক বানাতে সুবিধা হয়। তো এই দেখো, এই যে গুঁড়োটা মুসুরির ডালের বেসন আর মুলতানি মাটি, এই দুটো কিন্তু মিক্সড করা এর মধ্যে। তো আমি এখান থেকে 1 চামচ নেবো যাতে করে আমার দুটোই হাফ হাফ হয়ে যায়। তো এই মুসুরি ডালের গুঁড়ো আর বেসন মুলতানি মাটি, তোমরা যদি মুলতানি মাটি না থাকে শুধু বেসন দিয়েও কিন্তু এটা বানাতে পারো। তো শুধু এটা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো আর অ্যালোভেরা জেল। আমি এখানে একটা মিগ্লোর অ্যালোভেরা জেল নিয়েছি, তোমাদের কাছে যেরকম অ্যালোভেরা জেল আছে সেটাই ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেলটা, এই অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি। তো চলো এবার ফেস প্যাকটা বানানো যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, এর মধ্যে আমি এক এক করে নিয়ে নেবো। এখানে মুসুরির ডালের যে গুঁড়োটা, পুরো দেখো সংসার সাজিয়ে বসেছি। তো এক চামচ মুসুরি ডালের গুঁড়ো নিলাম। আর এর মধ্যে নেবো এই বেসন আর মুলতানি মাটি, যেটা তোমরা শুধু বেসন বা শুধু মুলতানি মাটিও ব্যবহার করতে পারো। তো এটা নিয়ে নিলাম 1 চামচ। যেহেতু শুধুমাত্র ফেসের জন্যই আমি ফেস প্যাকটা বানাচ্ছি, মানে শুধু ফেসেই অ্যাপ্লাই করবো, তো সেজন্য আমার খুব বেশি পরিমাণে দরকার নেই। আর নিয়ে নেবো এই যে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো জেল, এই যে জেলটা নিয়ে নিয়েছি। এবার সব কিছু ভালো করে একটু মাখিয়ে নেবো। আর তোমরা চাইলে এর মধ্যে একটু দই দিতে পারো বা একটুখানি দুধ দিতে পারো, দুধ দিয়ে গলতে পারো। তো দুটোর একটাও আমি আজকে দিচ্ছি না, আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে এটাকে অ্যালোভেরা জেলটা দিয়েছি বলে, আর এর মধ্যে একটুখানি ফোটা জল, ব্যাস হয়ে গেছে। কিন্তু এটা তুমি কয়েক ফোটা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে, এই যে মিষ্টি ঠিক এরকম দেখতে হয়েছে। তো চলো এবার এটাকে ভালো করে মুখে মাখিয়ে নিই। তোমাদের ট্যান রিমুভ করবে আর মুখে একটা ব্লিচেরও কাজ করবে। তো চলো লাগিয়ে নিই ভালো করে। তোমার বেশ সুবিধাই হয়েছে চামচটা দিয়ে, আর থিকনেসটা এতটা সুন্দর হয়েছে যে দেখো খুব ভালো করে কিন্তু বসে যাচ্ছে। আর কি বলো তো, তোমরা কিন্তু জানবে, যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানবে আমি কিন্তু অ্যালোভেরা মানে জেলের থেকে অ্যালোভেরা যে মানে গাছের অ্যালোভেরাই কিন্তু মুখে মাখা বেশি পছন্দ করি। কিন্তু এই ফেস প্যাক বানানোর সময় না একটু অ্যালোভেরা জেলটা আমার মনে হয় প্রয়োজন হয়। মানে এমনি সময় আমি একটু অ্যালোভেরা হাতে নিয়ে ঘষে মুখে লাগিয়ে নিলাম, সেটা কিন্তু বেশ ভালো উপকার। কিন্তু ফেস প্যাক যখন আমি বানাবো তখন কিন্তু আমার মনে হয় মানে একটু অ্যালোভেরা জেলটা হলে জিনিসটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর নইলে আবার সেই মিক্সিতে গোলো, এই করো সেই করো, তার থেকে কিন্তু অ্যালোভেরা জেলটা এই জন্য আমি এবার কিন্তু ব্যবহার করছি। আর এই অ্যালোভেরা জেলটা আমি কিন্তু অনলাইন থেকে কিনেছি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার খুব ভালো করে মুখে লাগানো হয়ে গেল। আর এবার আমি এটাকে রেখে দেবো ওই 10-15 মিনিট মতো, এর বেশি রাখার দরকার নেই। তো চলো খুব ভালো করে শুকিয়ে গেলে আমি এবার ফিরে আসছি। 15 মিনিট পর চলে এসেছি আর মুখটা কিন্তু আমার এখন পুরো শুকিয়ে এসছে। আর এবার আমি এটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেবো। আর আমি কিন্তু আজকে এখানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবো, যেহেতু হলুদ আছে। তো সেই জন্য কিন্তু মানে বাইরে বেরোলে গেলে মুখটা পুরো হলুদ হলুদ লাগবে, তো সেই জন্য কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবো। ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি, নাহলে একটা হলুদ হলুদ ভাব হয়ে যেত। তো এবার কিন্তু মুখটা দেখো আমার ঠিক এরকম হয়েছে, বেশ চকচকে একটা ভাব চলে এসছে, বেশ ট্যানটাও অনেকটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সপ্তাহে একদিন কিন্তু তোমরা যদি পারো, সপ্তাহে একদিন কিন্তু অবশ্যই এইভাবে একটা ফেস প্যাক বানিয়ে মুখে অ্যাপ্লাই করে দেখো। আমার মনে হয় তোমরা আমার মধ্যে একটা বেস্ট রেজাল্ট পাবে। তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর এরকম ভিডিওর জন্য কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতো এখানেই দেখা হবে এরকমই করে নেক্সট ভিডিওতে। টাটা।